আমার রাসূল বললেন আতানি জিবরাইল, জিবরাইল এসে ফাকালা, আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন ইন্না রাব্বাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন সমস্ত নবী রাসূল যারা জন্ম নিয়েছেন দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি রাসূলের সম্মানকে আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন আপনি কি জানেন? তখন আমার রাসূল বললেন কুনতু, আমার রাসূল বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা আমার রাসূলের বাণী। আর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার সম্মানকে আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ এলান দিচ্ছেন ক্বালা ইযা যুকরিতু যুকরিতা মাই, হে রাসূল আমি আপনার সম্মানকে এইভাবে উন্নত করেছি বুলন্দ করেছি আর যেখানের মধ্যে আমার জিকির হবে যেখানের মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হবে সাথে সাথে সেখানের মধ্যে আপনি রাসূলের নাম নেওয়া হবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূল আপনি কি জানেন আপনার সম্মানকে আমি আল্লাহ কতটুকু বুলন্দ করলাম? আমার রাসূল বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ এত বুলন্দ করলাম যেখানে আমি আল্লাহ সৃষ্টিকর্তার নাম জপা হবে সাথে সাথে আপনি হাবিবের নাম জপা হবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা কোরআনের পাঠটি বিশ্লেষণ করলে হাদিস শরীফ বিশ্লেষণ করলে দেখতে পাই যেখানের মধ্যে আল্লাহর নাম সাথে সাথে খান নাম আর মহাব্বত নিয়ে বলুন না সাথে সাথে রাসূলের নাম ইয়া রাসূলুল্লাহ যেখানের মধ্যে আল্লাহর নাম দেখা যায় সাথে সাথে দেখা যায় আপনি হাবিবের নাম। আল্লাহ আপনার নামকে আল্লাহর নামের সাথে সংযুক্ত করে রাখলেন। আল্লাহ বলে আমি সমস্ত প্রকারকে শিক্ষা দেওয়ার জন্য আমার হাবিবকে আমি আমার হাবিবুল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে অনেক নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন তাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়েছি কিতাব দিয়েছি আমি আল্লাহ ধর্ম দিয়েছি বিভিন্ন নবুয়ত দান করেছি। নবুয়ত দান করে আমি আল্লাহ কখনো কোন নবীদের নাম আমি আল্লাহর সাথে সংযুক্ত করে নাই একমাত্র আমার হাবিবুল্লাহর নামকে সংযুক্ত করলাম। এই হাবিবুল্লাহর নাম আল্লাহ সংযুক্ত করে যখন আমরা আযান দিই আযানের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম বলুন না আর জোরে বলুন না আযানের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম? ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম? এরপর নামাজের মধ্যে নামাজ পড়তেছি আল্লাহর জন্য ওই নামাজের ভিতরে কাকে সালাম আর জোরে বলুন না কাকে সালাম? রাসূলকে সালাম। তাহলে বোঝা গেল যে কালিমা পড়ে মুসলমান হতে লাগলেন সেই কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম? রাসূলের নাম। আর মহব্বত নিয়ে বলুন না এই কালিমার মধ্যে রাসূলের নাম আযানের মধ্যে রাসূলের নাম ইকামতের মধ্যে রাসূলের নাম নামাজের মধ্যে রাসূলকে সালাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় এবং বিভিন্ন কোরআনের পাকের আয়াতের পরিমাণ দেখলে বোঝা যায় যে এখানের মধ্যে আল্লাহর নাম সেখানের মধ্যে আমার হাবিবের নাম। শুনবেন কিনা বলুন না শুনবেন কিনা? তাহলে আমরা কোরআনের ভিতরে যাই। কোরআনের মধ্যে সূরা ফাতিহা আয়াত নম্বর 9 এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নাম আছে না? লিতুমিনুনা বিল্লাহি আল্লাহর নাম আছে না? সাথে সাথে আল্লাহ বলেন ওয়া রাসূলিহি রাসূলের নাম আছে না? যেখানে আল্লাহর নাম সাথে সাথে আল্লাহর নামের সাথে সংযুক্ত রাসূলের নাম। সূরা ফাতিহার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেখানের মধ্যে আল্লাহর নাম সেখানের মধ্যে রাসূলের নাম আছে না? এরপরে আল্লাহ বলেন সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমিনু বিল্লাহি, আল্লাহর নাম আছে না? আমিনু বিল্লাহি। এরপরে আল্লাহ বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেখানে আল্লাহর নাম সাথে সাথে কার নাম আছে না? এরপরে আসুন সূরা হাদীদের 19 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ।
যে আয়াতের মধ্যে সূরা হাজরের 7 নম্বরে আল্লাহর নামের সাথে রাসূলের নাম, সূরা হাজরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেখানে আল্লাহর নাম সেখানে আর মুহাম্মদ সেখানে রাসূলের নাম। এরপরে আসুন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। এরপরে সূরা নিসার 14 নম্বর আয়াত ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এখানের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে নাই? আছে। এরপরে আপনার সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি, জিত আল্লাহর নাম ইউ নামাতারিয়া, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। এরপরে সূরা তাওবা আয়াত নম্বর 16, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিন দুনিল্লাহি ওয়া রাসূলিহি, আছে না? আল্লাহর নাম আছে না? এরপরে রাসূলের নাম আছে কিনা? আছে। এরপরে সূরা আহজাব আয়াত নম্বর 57, এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আছে না? আছে। এরপরে আসুন সূরা মুজাদালা আয়াত নম্বর 20, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। আয়াত যেগুলো বলেছি 9 থেকে 10টা আয়াত আমি কোরআনের পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রত্যেকটি আয়াতে দেখা যায় যেখানে আল্লাহর নাম সেখানে আর মুহাম্মদ, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। তাহলে বুঝা গেল আল্লাহর তার হাবিবকে পছন্দ করে ভালোবাসে। আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ এত বুলন্দ করলাম, যেখানে আমার জিকির হবে সেখানে আপনি রাসূলের জিকির হবে, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার হাবিবের জিকির হবে। তাহলে বোঝা গেল রাসূল পাকের সম্মান করেছেন কে? বুলন্দ করেছেন কে? আল্লাহ। আর আমরা যদি মোল্লারে যদি নিচে নামাতে চাই পারবো? বলুন না, পারবো? কারণ পারবো না। আল্লাহ করেছেন উঁচু, মোল্লারে করতে চান নিচু, কোনদিন সম্ভব? সম্ভব না। সেই জন্য আল্লাহ প্রত্যেকটি পয়েন্টে আল্লাহর নামের সাথে রাসূলের নামকে সংযুক্ত করে দিয়েছে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের সাথে নাকি রাসূলের নাম আছে, সেই জন্য শিরকের গন্ধ পায় অনেকে। আল্লাহর নামকে জুদা, আল্লাহর নাম থেকে রাসূলের নামকে জুদা করার জন্য অনেক মোল্লারাও বলে কিনা? বলুন না, বলে কিনা? বলে। যারা বলে আমি তাদেরকে বলতে চাই যে অসংখ্য আয়াতে কারিমা কোরআন থেকে বললাম, নোট করে রাখেন। এখান থেকে আপনি কেটে কেটে রাসূলের নামকে জুদা করেন তো দেখি কার সাহস কতটুকু। সম্ভব? বলুন না, সম্ভব? সম্ভব না।